Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আগরতলা শহরের জলমগ্নতা ও ড্রেনেজ ব্যবস্থায় স্থায়ী সমাধান খুঁজতে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হলো। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে 2 দিন ব্যাপী এক গুরুত্বপূর্ণ ব্রেনস্টর্মিং সেমিনার। উন্নত পরিচ্ছন্ন জলাবদ্ধতার মুক্ত আগরতলা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই বিশেষ সেমিনারে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও এই সময়োপযোগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, সমস্ত কর্পোরেটরগণ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ এবং নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের বর্তমান পরিস্থিতির একটি ঐতিহাসিক ও ভৌগোলিক রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, রাজন্য আমলে তৎকালীন লোকসংখ্যা এবং চাহিদার অনুপাত মাথায় রেখে আগরতলা শহরকে সাজানো হয়েছিল, কিন্তু আজ 150 বছর পরে আগরতলা জনসংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে শহরের গুরুত্ব পরিধিও বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বিশেষজ্ঞদের এই 2 দিনের মন্থন থেকে এমন কিছু বৈজ্ঞানিক ও আধুনিক পথ বেরিয়ে আসবে যা আগরতলাকে আগামী দিনে সম্পূর্ণ জলমগ্নতার মুক্ত করবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মিউনিসিপ্যালিটি যেমন ছিল, এটা ভারতবর্ষের অনেক পুরোনোতম পৌরসভা আমি বলবো, 150 বছর অতিক্রান্ত হয়ে গেছে। রাজন্য আমলে আগরতলা তখনকার যে লোকসংখ্যা তার অনুপাতে আগরতলা শহরকে সাজানো হয়েছিল। রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা সবটাই তৎকালীন যত সংখ্যক লোক ছিল তাদেরকে তাদের ব্যবহারযোগ্য করার জন্য আগরতলাকে তৈরি করা হয়েছিল। পরবর্তী সময় আজকে 150 বছর পর আগরতলার জনসংখ্যা বেড়েছে, আগরতলার গুরুত্ব বেড়েছে। আমি যদি এখন বলি যে পর্যটন ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সারা রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন সাব ডিভিশন ডিস্ট্রিক্ট থেকে এবং বিভিন্ন প্রদেশ এবং বিদেশ থেকেও আগরতলাকে বিভিন্ন কাজে মানুষ ব্যবহার করার জন্য আসেন বা আগরতলাকে প্রয়োজনীয়তার জন্য আসেন। কিন্তু সেই রাস্তা, এই নিকাশি ব্যবস্থা বা রাস্তার যে পরিসর বা ব্যবস্থাপনা বা যারা দায়িত্বে ছিলেন তাদের চিন্তাভাবনা বা তার দূরদর্শিতা এখন কতটা ছিল আর এখন কতটা হচ্ছে, এখন প্রয়োজনীয়তা কতটা, তার উপর নির্ভর করি প্ল্যান করা হবে। আমরা আগে শুনতাম, আপনারা শুনতেন যে আগরতলা মাস্টার প্ল্যান আছে, মাস্টার প্ল্যানের মাধ্যমে আগরতলা উন্নয়ন করা হচ্ছে, এটা মিথ্যে কথা ছিল। আমিও দুবার একবারও চেয়ারপারসন ছিলাম আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের। আর আপনাদের আশীর্বাদ এখন প্রায় 4.5 বছর উপর মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ পাওয়ার কারণে আগরতলা শহরের প্রকৃত যে সমস্যা সে সম্বন্ধে আমার অনুধাবন উপলব্ধি হয়েছে এবং বাস্তব চিত্র আমাদের কাছে পর্যায়ক্রমে বিভিন্ন এই ধরনের আলোচনা, সেমিনার, আমাদের প্রিমিয়ার সাহেব বলেছেন, বিভিন্ন পরিকল্পনা ধারাবাহিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বা নেতৃত্বে আমাদের সরকার এবং বিভিন্ন দপ্তরের সহযোগিতায়, শুধু আগরতলা পৌর নিগম নয়, নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, ত্রিপুরা জল বোর্ড বা অন্যান্য যে সংশ্লিষ্ট দপ্তরগুলি যারা কাজ করেন তাদের সহযোগিতা, আগরতলা শহরবাসী এই 2টি বিষয়ের উপর যে তাদেরকে মুক্ত করা বা তাদেরকে রক্ষা করা, সুরক্ষা দেওয়া, আগরতলা শহরকে সুন্দর নিকাশি ব্যবস্থা প্রবর্তন করার ক্ষেত্রে আমাদের Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.